প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের আজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিগ্রি প্রথম বর্ষের প্রথম পত্র পড়াব। আমি কুলসুম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, ইসলামিয়া ডিগ্রি কলেজ, সদরঘাট, চট্টগ্রাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ডিগ্রি ফার্স্ট ইয়ারে আছো, এর আগে আমি দ্বিতীয় পত্র তোমাদের ক্লাস নিয়েছিলাম, অর্থাৎ 750 থেকে 1258 পর্যন্ত। আমি আজ ডিগ্রির প্রথম পত্রের, যেটা প্রথম পত্রের সিলেবাস তোমরা জানো যে প্রাক ইসলামী যুগ, মহানবীর মক্কা মদিনা জীবন, তারপরে খোলাফায়ে রাশিদিন এবং উমাইয়া বংশ, অর্থাৎ 750 পর্যন্ত প্রথম পত্রে, আর দ্বিতীয় পত্রে 750 থেকে আরম্ভ। তাহলে আমাদের সাবজেক্টটা, প্রথম পত্রের সাবজেক্টটার নাম হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রি অফ ইসলাম। তাহলে আমরা এতদিন আমরা প্রায় 6টা চ্যাপ্টার পড়িয়েছি। এখন 7 যে চ্যাপ্টারটা আছে, যেটা হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভ। ইসলামের পঞ্চম স্তম্ভ কি কি, বলতে আমরা কি বুঝি, সেই সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করব। তাহলে আমরা আগে জানি যে ইসলাম কি। ইসলাম একটা শান্তির ধর্ম। আমরা জানি যে 610 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পেয়েছিলেন, আল্লাহর বাণী পেয়েছিলেন, অর্থাৎ হে মোহাম্মদ, পড়ো এবং বলো আল্লাহ এক, তার কোনো শরিক নেই। জিব্রাইল আলাইহিস সালাম মারফতে যে নবুয়াতটা পেয়েছিলেন, নবুয়াতের বাণীটা ছিল আল্লাহ এক, তার কোনো শরিক নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার প্রেরিত পুরুষ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তার বিবি খাদিজা এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার সাহাবীদের সামনে এই বাণীটা যখন বললেন, অনেকেই, যেমন আমরা জানি যে প্রথমে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু, উনি এই ইসলাম ধর্ম মুসলমান হয়েছিলেন এবং বিশ্বাস স্থাপন করেছিলেন। এরপরে পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আস্তে আস্তে হযরত ওসমান, হযরত আলী, অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাহলে ইসলাম এর আল্লাহর প্রেরিত ধর্ম যে ইসলাম, ইসলামে আছে যে আল্লাহ এক, তার কোনো শরিক নেই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ। তাহলে ইসলাম আল্লাহ পাকের মনোনীত একমাত্র জীবন বিধান, মানব জীবনের সকল দিক এবং বিভাগের সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার সুস্পষ্ট পথ নির্দেশনা রয়েছে। এটা একটা জীবন বিধান। তাই বলা হয় যে ইসলাম একটি বিশাল শান্তিসৌধ। এই শান্তিসৌধর 5টি খুঁটি রয়েছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে ঈমান। তাহলে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে বা খুঁটি রয়েছে, তার 1 নম্বর কি? 1 নম্বর আছে ঈমান। এই ঈমানটা কি? ঈমান শব্দটি আরবি আমান থেকে এসেছে। এর অভিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা, আনুগত্য করা, নির্ভর করা, স্বীকৃতি দেওয়া। ইসলামী বিভিন্ন চিন্তাবিদ এর বিভিন্নভাবে এর সংজ্ঞা দিয়েছেন। ইমাম আবু হানিফার মতে আন্তরিক বিশ্বাসটাই হচ্ছে ঈমান বলা হয়। আন্তরিক বিশ্বাস, একজন মুসলমানকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে কোরআনকে বিশ্বাস করতে হবে, হাদিসকে বিশ্বাস করতে হবে। ইমাম গাজ্জালির মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেই সব কিছুর সত্যতা জ্ঞাপন করত, তাকে বিশ্বাস
করাই ঈমান। ইমাম শাফি, মালিক ও আহমদের মতে আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কর্মে বাস্তবায়নকে ঈমান বলা হয়। তাহলে ঈমানটা কি? ঈমান হচ্ছে আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কর্মে বাস্তবায়নকে ঈমান বলা হয়। তাহলে মোট কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট হইতে যে কিতাব প্রাপ্ত হন তাকে এবং তিনি যে পথ প্রদর্শন করেন এতে দৃঢ় বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ঈমান। আবার অন্যভাবে বলা যায়, অন্তরের দৃঢ় বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, সৎকর্ম, এই তিনের সমন্বয়কে বলা হচ্ছে ঈমান। তাহলে আমরা ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে সর্বপ্রথম আমরা দেখলাম যে ঈমান। আমাদেরকে ঈমান আনতে হবে, সৎ কর্ম করতে হবে, কর্মটাকে বাস্তবায়ন করতে হবে, আন্তরিক বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআন শরীফে পরিষ্কার উল্লেখ আছে। এরপরে আমরা সেকেন্ড ইসে চলে যাব। সেকেন্ডটা হচ্ছে স্তম্ভ হচ্ছে সালাত অর্থাৎ নামাজ। ইসলামী জীবন দর্শনের অতীব গুরুত্বপূর্ণ এবং প্রধান স্তম্ভ আছে নামাজ। কোরআন শরীফে ৮২ বার নামাজ কায়েম করার ব্যাপারে বলা হয়েছে। সালাত অর্থ প্রার্থনা করা, অর্থাৎ আমরা বলবো যে নামাজ তাহলে নামাজ ইসলামী জীবন ব্যবস্থার অতীব গুরুত্বপূর্ণ প্রধান স্তম্ভ। কোরআন শরীফে ৮২ বার নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন যে সূর্য উদয় হতে অস্ত পর্যন্ত সারা দিনের মধ্যে 5 বার নির্দিষ্ট নিয়মে 5 বার একজন মুসলমানকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। কোরআন শরীফে ৮২ বার নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। তাহলে আমরা দেখছি যে নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন শরীফে উল্লেখ আছে যে একজন মানুষকে, অর্থাৎ একজন মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে সৎ পথে চলতে হবে। বিভিন্নভাবে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, সব জায়গায় ইবাদতের কথা বলা হয়েছে। সালাত নামাজের একটি পূর্ণাঙ্গ নিয়ম বিধান। নামাজের মধ্যে কেবল ব্যক্তির দৈহিক আত্মিক কল্যাণ নিহিত থাকে না, সামষ্টিকতা বলে মানুষের দৈহিক আত্মিক কল্যাণ নিহিত থাকে। নামাজ ব্যক্তির মঙ্গল সাধন করেন। সুতরাং নামাজ ইসলামী জীবন ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। নামাজ আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে মুসলমান ও মুসলমানদের পার্থক্য স্থাপন করে, গুনাহ মাফ করে, তারপরে আল্লাহর অনুগত্য প্রদর্শন করে, গুনাহ মাফ করে, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে, সাম্যের বাস্তব রূপায়ণ এই নামাজ, আত্মীয়তার বন্ধন দৃঢ় করে। তাই পরিশেষে আমরা বলতে পারি যে নামাজের সময় ব্যক্তি শুধু আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করে না, সাথে সাথে আল্লাহ ও তার নবীদের প্রতি আস্থাশীল মানব গোষ্ঠীর এক অংশ হিসেবে। এই বিশ্বাস নামাজের সাথে ব্যক্তির সম্পর্কের ধারণাকে দৃঢ় করে। নামাজের সামাজিক ঐক্য প্রতিষ্ঠার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহন হিসেবে কাজ করে। ঐতিহাসিকরা তাই এক বাক্যেই স্বীকার করেছেন, যখন কিছু সংখ্যক জনগণ মিলিতভাবে নামাজ আদায় করে তখন তাদের ধর্মীয় অনুভূতি উচ্চ পর্যায়ে উন্নীত হয়। তাহলে আমরা সালাত বা নামাজ ইসলামের জীবন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ও প্রধান স্তম্ভ।
আমরা আলোচনা করলাম। এরপরে আমরা চলে যাব রোজা। রোজা রমজান মাসের প্রত্যেক মুসলমানদের জন্য রোজা কোরআন শরীফে ফরজ করা হয়েছে। রোজা কোরআন মাসে রোজার 3টি মৌলিক উদ্দেশ্যের কথা বলা হয়েছে। তাকওয়া অর্জন করা, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা, আল্লাহর হুকুম পালন করা। অর্থাৎ সূর্য ওঠা হতে সূর্য অস্ত পর্যন্ত সঠিক নিয়মে রোজা পালন করা, আল্লাহর তাকওয়া অর্জন করা, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা, আল্লাহর হুকুম পালন করা রোজার গুরুত্বপূর্ণ দিক। আল্লাহ তাআলা হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ বলেছেন রোজা রোজা আমারই জন্য, আমি নিজেই তার প্রতিদান দিব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল সৎ কর্মের পুণ্য 10 গুণ হতে 2700 গুণ পর্যন্ত পাবে। অর্থাৎ একজন রোজাদার ব্যক্তি যে সৎভাবে চলাফেরা করে তার তাকে অনেক অনেক গুণ পর্যন্ত তাকে সে পূর্ণতা পাবে। রোজা একমাত্র আল্লাহর জন্য, তার পুণ্য আল্লাহ নিজেই দেবেন। রমজান মাসের বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সে ঈমানের সাথে এবং সওয়াবের সাথে রমজানে রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ সম্পূর্ণ মাফ করে দেওয়া হয়। সুতরাং যখন তোমাদের কারো রোজার দিন আসে তখন তোমরা অবশ্যই রোজা রাখবে। প্রত্যেক ইবাদতে আল্লাহর জন্য, তবে তা লোক দেখানোর জন্য না। তাহলে রোজা লোক দেখানোর জন্য না। কেউ কেউ নামাজ কিন্তু রোজাকেও লোক দেখানোর জন্য করতে পারে না, কেননা গোপনে কিছু খেতে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কিছুই তাকে বাধা দেয় না। অতএব আল্লাহ নিজেই তাকে পুরস্কার দান করেন। সুতরাং কোরআন মজিদে রোজার 3টে মৌলিক উদ্দেশ্যের কথা বলা হয়েছে। একটা হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহর শ্রেষ্ঠত্বর ঘোষণা, আল্লাহর হুকুম পালন করা। সুতরাং প্রত্যেক মুসলমানের শারীরিক সুস্থতা বিচার করে প্রত্যেকের আল্লাহর রমজান মাসের রোজা পালন করা অবশ্যই কর্তব্য। এরপরে আমরা আর একটা দেখব যে আমরা দেখলাম ঈমান, নামাজ, রোজা। এরপরে দেখব যে আর একটা চতুর্থ স্তম্ভ হচ্ছে যাকাত। যাকাত হচ্ছে একটা পবিত্র কর। কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আয়াতসমূহে যাকাত প্রদানের জন্য নির্দেশ দেওয়া আছে। ইসলামী আইন অনুসারে প্রত্যেক মুসলমান নির্দিষ্ট সম্পদের কিছু অংশ গরিবদের জন্য যাকাত দেওয়া হবে, গরিবদের জন্য দান করবে। তাহলে যাকাত অর্থ আরবি শব্দ, এর অর্থ বৃদ্ধি করা, পবিত্রতা করা। তাহলে যাকাত ধনী মুসলমানদের জন্য একটা বাধ্যতামূলক কর। ধনী মুসলমানরা তাদের সম্পদের কিছু অংশ দরিদ্রকে দান করবে। ফিকাহ সুন্নাহ গ্রন্থকার বলেন যাকাত সেই সম্পদের নাম যা মানুষ আল্লাহর হক হিসেবে দরিদ্রকে দান করে থাকে। ইবনে হুদাইমা বলেন যাকাত হচ্ছে গরিবদের এমন অধিকার যা মুসলমান ধনীদের মালের অংশ আবশ্যক হয়। অর্থাৎ ধনী মুসলমানদের অবশ্যই বছরের একটা নির্দিষ্ট অংশে, বছরের শেষে একটা নির্দিষ্ট অংশে তাদেরকে প্রদান করে থাকে। যাকাত দিলে কিন্তু
সম্পদ আরো বৃদ্ধি পায়, পবিত্রতা পায়। দেখা গেল যে জাকাতের মাধ্যমে ধনী গরিবের মধ্যে একটা আন্তরিকতা সৃষ্টি হয়। সুতরাং ধন সম্পদের নির্ধারিত অংশ আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করা মুসলমানদের উপর জাকাত ফরজ করা হয়েছে, যাকে জাকাত বলা হয়। ইসলামী আইনে এই অর্থে জাকাত ব্যবহৃত হয়েছে। তাহলে জাকাত হচ্ছে মুসলমান ধনীদের উপর, ধনীরা তার কিছু অংশ সে গরিবদের দান করবে। তাহলে ইসলামের মুসলমানদের উপর, ধনী মুসলমানদের উপর একটা নির্দিষ্ট অংশ জাকাত দেওয়ার জন্যে কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে, এটা ফরজ করা হয়েছে। আমরা সর্বশেষ চলে যাব হজে, সর্বশেষ স্তম্ভে চলে যাব। কোথায়? হজে চলে যাব। হজটা কি? হজ হচ্ছে শরীয়তের বিধি মোতাবেক নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মুসলমানদের জন্য তার জীবনে একবার হজ করা আবশ্যক এবং ফরজ। একজন শক্তি সামর্থ্য ধনী মুসলমানদের জন্য, যারা হজ করতে পারে, অর্থাৎ শরীয়তের বিধান মোতাবেক নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মুসলমানদের জন্য তার জীবনে একবার হজ করা ফরজ। কোরআনে উল্লেখ আছে, একবার অন্তত পক্ষে আল্লাহর ঘর মক্কায় কাবা শরীফে যে হজ করা একজন মুসলমানদের জন্য ফরজ। তার জীবনের সব গুনাহ এই মাফ হয়ে যায়। হজে কতগুলো ফরজ কাজ আছে। ইহরাম বাঁধা, জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দান অবস্থান করা, তাওয়াফ করা, জিয়ারাত করা, কঙ্কন নিক্ষেপ, মাথা মোড়ানো এবং সর্বশেষ কুরবানি করা। তাহলে আমরা দেখছি যে হজের কতগুলো নিয়ম আছে। হজের কতগুলো নিয়ম আমরা দেখতে পাই। সেগুলো হচ্ছে, আমরা জানি যে প্রত্যেক মুসলিম নরনারী তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সুস্থ একজন ব্যক্তি জীবনে একবার অবশ্যই হজ করা ফরজ। হজের ফরজ কাজগুলো আছে যে জিলহজ মাসের 9 তারিখ আরাফাতে অবস্থান করা, ইহরাম বাঁধা, তায়েফ করা, জিয়ারাত করা, তারপরে কঙ্কন নিক্ষেপ, মাথা মুড়ানো এবং কুরবানি করা। তাহলে আমরা এক বাক্যেই স্বীকার করতে পারি, ঐতিহাসিক এক বাক্যে বলছেন যে ইসলাম 5টি মূল স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। একটা হচ্ছে একজন মুসলমানকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে, সে একজন মুসলমান। ঈমান আনতে হবে, ঈমান না। তারপরে একজন মুসলমান শুধু হলেই হবে না, তাকে কোরআন শরীফে 82 বার উল্লেখ করা আছে, নামাজের জন্য তাগিদ দেওয়া আছে। তাকে সালাত, একটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরপরে আছে যে তার প্রত্যেক মুসলমানদের জন্যে, ধনী মুসলমানদের জন্য তার সম্পদের কিছু অংশ দরিদ্রের মধ্যে জাকাত দিতে হবে। তাহলে ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, তারপরে জাকাত দিতে হবে। এরপরে আমরা দেখলাম যে জাকাত ও রোজা রাখতে হবে। বছরের একটা নির্দিষ্ট রমজান মাসের 1 মাস তাকে রোজা রাখতে হবে, সূর্য উদয় হতে সূর্য অস্ত পর্যন্ত এই 1 মাস তাকে রোজা পালন করতে হবে। রোজা। তাহলে কোরআন মজিদে রোজার
তিনটি মৌলিক উদ্দেশ্যের কথা বলা হয়েছে। তাকে অর্জন করা, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা, আল্লাহর হুকুম পালন করা। অর্থাৎ আমরা দেখেছি যে কোরআন শরীফে বহু জায়গায় উল্লেখ আছে যে একজন মুসলমানকে এই রমজান মাসে রোজা রাখা, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা, আল্লাহর হুকুম পালন করা অবশ্যই কর্তব্য। তাহলে নামাজ আদায় করা, রোজা রাখা, তারপরে ফিকা সুন্নার গ্রন্থকার বলেন জাকাত দেওয়া। জাকাত সেই সম্পদ যা মানুষ আল্লাহর হক হিসেবে দরিদ্রকে দান করে থাকে। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন আছে যে একজন ধনী মুসলমান তার সম্পদের কিছু অংশ গরিবদের জাকাত হিসেবে দান করবে। জাকাত হচ্ছে গরিবদের অধিকার, মুসলিম ধনীদের মালের আবশ্যক। বছরের একটা নির্দিষ্ট অংশে তাদেরকে এই জাকাতটা প্রদান করা হয়। তাহলে আমরা ইসলামের আমরা এরপরে দেখব যে হজ, নির্দিষ্ট তারিখে মক্কার কাবা গৃহ প্রদক্ষিণ করা, আরাফাতের ময়দানে অবস্থান করা, সাফা মারোয়া পাহাড়দের মধ্যবর্তী সাই করা, দৌড়ানো, মিনায় অবস্থান করা ইত্যাদি কতিপয় কার্য হযরত মুহাম্মাদের নির্ধারিত করে দিয়েছেন। অর্থাৎ একজন ব্যক্তি যখন কাবা শরীফে হজ করতে যাবে তাকে নির্দিষ্ট তারিখে মক্কার কাবা গৃহ প্রদক্ষিণ করা, আরাফাতের ময়দান অবস্থান, সাফা মারোয়া পাহাড়দ্বয়ের মধ্যবর্তী সাই করা, মিনা অবস্থান করা ইত্যাদি কতিপয় কার্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। তাই আমরা পরিশেষে বলতে পারি যে ঈমান আর মানব জীবনের সর্বস্তরের উন্নতি, অগ্রগতি, আত্মমর্যাদাবোধ, সত্যের সন্ধান, জীবনের পরিপূর্ণতা, দৃঢ় মনোবল, দৃষ্টিশক্তির প্রসার, বিনয়, নম্র হওয়ার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করে এবং তাদের ইহকাল ও পরকালের সৌভাগ্যবান হতে সাহায্য করে। অপরদিকে নামাজ, রোজা, হজ, জাকাত ইবাদতগুলো মানুষকে একজন পরিপূর্ণ মুমিন ব্যক্তি হতে সহায়তা করে। তাহলে আমরা দেখলাম যে এই ইসলামের যে 5টি মূলনীতি আছে, সেই ঈমান দ্বারা মানব জীবনের সর্বস্তরে উন্নতি, অগ্রগতি, আত্মমর্যাদাবোধ, সত্যের সন্ধান, জীবনের পরিপূর্ণতা, দৃঢ় মনোবল, দৃষ্টিশক্তির প্রসার, বিনয়, নম্র হওয়ার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করে। একজন ইমানদার ব্যক্তিকে আমরা যদি আল্লাহর ও রসুলের নির্দেশিত পথে অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে একজন মানুষ, কোরআনে উল্লেখ আছে যে একজন মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন হাদিসে কে ফলো করতে হবে। অর্থাৎ কোরআন হচ্ছে একটা সামগ্রিক জীবন বিধান, মানুষের একটা সামগ্রিক জীবন বিধান। একে ফলো করে একজন মানুষকে চলতে হবে, তাহলে সে ইহকাল ও পরকালের সৌভাগ্যবান হতে সাহায্য করে। অর্থাৎ যদি আমরা কোরআন হাদিসের আলোকে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলে ইহকাল ও পরকালের সৌভাগ্য হতে আমাদের সাহায্য করবে। অপরদিকে নামাজ, রোজা, হজ, জাকাত ইবাদতগুলো মানুষকে একজন পরিপূর্ণ মুমিন ব্যক্তি হতে সহায়তা করে। তাহলে আমরা যদি ঠিক মতন নামাজ, রোজা, হজ, জাকাত ইবাদতগুলো সঠিকভাবে পালন করি, আল্লাহর ও রাসূলুল্লাহর নির্দেশ মতন পালন করি, তাহলে একজন পরিপূর্ণ মুমিন ব্যক্তি হিসেবে আমাদেরকে সহায়তা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের কিছুটা হলেও ইসলামের 5ম স্তম্ভ আলোচনা করলাম। তোমাদের যে বড় প্রশ্ন যেটা আসবে
10 মার্কের। এতে করে এই পঞ্চম স্তম্ভের মধ্যে থেকে জাকাতের আর্থসামাজিক গুরুত্ব আসতে পারে, তারপরে সালাত ও নামাজের গুরুত্বটা আসতে পারে, হজের হজের গুরুত্ব আসতে পারে। সুতরাং তোমরা বাসায় বসে এই পঞ্চম স্তম্ভগুলো পড়ে ফেলবে। আর তোমরা সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং খুব প্রয়োজন ছাড়া বাসার থেকে তোমরা বের হবে না। বাসার থেকে যদি বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বেরোবে। তাহলে আমাদের আজকের মতন তোমাদের বিদায় নিচ্ছি। আমরা আগামী ক্লাসে অন্য টপিক্সের উপর আলোচনা করব।